এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং পছন্দ হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আপু আসার কারণে আমরা ওই দিন একটু ছাদে গিয়েছিলাম। আমার ছাদে যাওয়া হয় না বললেই চলে, প্রায় মাসখানেক পরে তো গিয়েছিলাম ওই দিন আপু আসাতে। আমাদের ছোট্ট বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে আমাদের ছাদ ভিডিওটা একটু শেয়ার করি, কি কি আছে আমাদের ছাদটা কীরকম দেখতেই পাচ্ছেন। অনেক খোলামেলা, অল্প কয়েকটা গাছ নিচে, উপরের ছাদে অনেক ধরনের গাছ লাগিয়েছে বাড়িওয়ালা আন্টিরা। ছাদটা টাইলস করাতে এত সুন্দর লাগছে, অনেকদিন পর আসাতে ভালো লাগছে। বৃষ্টি হওয়াতে পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, তো দেখে আমার খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাদটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। আমাদের বাসার ছাদের থেকে মানে পুরো চাঁদপুর শহরের বেশিরভাগটাই দেখা যায়, কারণ এটা পুরো 7 তলার উপরে বিল্ডিংটা। তো অনেক সুন্দর ভিউ, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি এই টাইপের ভিডিও আপনাদের খুব ভালো লাগে, তাই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বেশি বেশি ভিডিও আপলোড করব। পাচ্ছেন এখন আমি নিচে থেকে উপরের ছাদে যাচ্ছি। এই সিঁড়িটা অনেক সুন্দর নিচে করে তৈরি করেছে, তো ভালো হয় উঠতে, এত বেশি কষ্ট হয় না। তো সব জায়গায় তারা বসার জন্য জায়গা করে দিয়েছে, তো এই জায়গাগুলো থাকাতে অনেক ভালো হয়। অনেক সিঁড়ি বেয়ে ওঠার পরে একটু বসতে মন চায়, তো সবসময় তো আর কোনো কিছু নিয়ে আসা হয় না, তো এখানে একটু বসে রেস্ট নেওয়া যায়। তো এখানে আন্টিরা দেখলাম চাল কুমড়া শাক, তারপর লাউ শাক লাগিয়েছে, অনেক সুন্দরভাবে হয়েছে। এত সুন্দর যে হবে এটা ভাবি নাই, তো গিয়ে খুব ভালো লাগছে, অনেক সবুজ। আর এটা হচ্ছে বাড়িওয়ালা আন্টির পছন্দের কাঠগোলাপ গাছ, উনি লাগিয়েছে। মাশাআল্লাহ 2টা ফুলও ফুটেছে, অনেকগুলো কলি এসেছে। কার কার কাঠগোলাপ ফুল ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো কাঠগোলাপ ফুল অনেক ভালো লাগে, আমি দেখলি নিয়ে আসি কোথাও। তো এদিকে দেখলাম আন্টি কলমি শাক লাগিয়েছে, তো দেখতেই পাচ্ছেন কলমি শাকগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে, বৃষ্টি হওয়ার কারণে সতেজ হয়ে গিয়েছে। পুঁই শাকগুলো অনেক সুন্দর দেখতে, বাট আমি পুঁই শাক পছন্দ করি না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমার পুঁই শাক লাগাতেও ভালো লাগে, কিন্তু খেতে একদমই পছন্দ করি না। কে কে পুঁই শাক খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন, আর কে কে পছন্দ করেন না সেটাও কমেন্ট করে জানাবেন। আন্টি একটা মেহেদি গাছের ডাল এনে লাগিয়েছে, মাশাআল্লাহ এটা অনেক বড় হয়েছে, দেখতেও সুন্দর লাগে। ভাবছি আমরা এটা লাগাবো, আর লাগাবো করে আর আনা হয় না। তো এই ছিল আমাদের ছাদের ছোট্ট একটা ভিডিও। দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ওনারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ছাদটা। তো সবাই সবসময় খোলা থাকে, আমরা সবসময় আসতে পারি, কিন্তু সময়ের জন্য আসা হয় না। অনেক মাস পরে এসেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে তেমন একটা বিল্ডিং নেই আমাদের, সব নিচে নিচে। আর আমাদের বিল্ডিংটা প্রায় অনেক বড়, 7.5 তলার উপরে। তো এত সিঁড়ি বেয়ে তো আর উপরে ওঠা হয় না, মাঝে মাঝে আসি, তো আসলাম আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ছাদের ভিউটা। ওই দিনে আবহাওয়াটা এত সুন্দর ছিল, আমাদের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ছাদে এসেছি, সেও অনেক মজা পেয়েছে, অনেক খুশি হয়েছে। আর কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো ভুল হয় তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ইউটিউব চ্যানেলে আমার নিয়মিত ভিডিও আপলোড করি, সবাই সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন চ্যানেলটি এবং লাইক করে আসবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক করে পাশে থাকবেন, যেন আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো এই ছিল আজকের জন্য ছোট্ট একটা ভিডিও, তো আশা করছি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।